মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত, আশ্চর্যজনক একটা ঘটনা, এবং আমি বাকরুদ্ধ। আমার বলার কোনো ভাষা নেই। আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুঁচুড়ার মতন একটা সদরের জায়গা, যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির, বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির, এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে, এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে, তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম, যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে, কম্পিউটারের কোর্স করতে পারে, আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে, পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে। তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম। শুধু বাণী মন্দির বলে নয়, আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এমপিল্যাডের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে। সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল, এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি। আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন, এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন, এবং সব কাগজপত্র বার করতে বলেছেন, এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপিল্যাডের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। প্রথম আমি এসব ব্যাপারে বলতে চাই না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। প্রধান শিক্ষিকা এমপি ম্যাডাম বলছেন যে আপনার মানে আপনার শেষ দেখে ছাড়বেন, এরকম ঘটনা আপনি ঘটিয়েছেন। এটা ওর মনোভাবও বলেছে, আমি এ ব্যাপারে কিছু বলবো না। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে, এবং উনি বলছেন আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। আমি যা বলার দলকে বলবো, আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না। এমপি যা খুশি বলুক, আমি এমপি আমার দলের, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি যা বলার দলকে বলবো, মিডিয়ায় বলবো না। সাংসদের সঙ্গে কি বিধায়কের দূরত্ব তৈরি হচ্ছে? আমি কোনো ব্যাপারেই বলবো না। উনি আমার দলের সাংসদ, অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না। আমি যদি কিছু বলার হয় দলকে বলবো, আমার সাংসদকে নিয়ে আমি কোনো কথা বলবো না। সাংসদ এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপার। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, বালিকা বালী মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার।